দিল্লি বিস্ফোরণে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। হুন্ডাই i20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমানকে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানার গুরুগ্রামের পুলিশ গ্রেপ্তারের খবর জানায়। গাড়ি বিক্রি করে দেন বলে পুলিশকে জানান সালমান। হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা মোহাম্মদ সালমান জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2014 সালের 10ই মার্চ গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়। ওই গাড়িটি নাদিমের নামে হস্তান্তর হয়। 2025 সালের মার্চে গাড়ি হস্তান্তর। এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইলমাস, কি জানতে পারছো? বারবার হাত বদল হয়। এর প্রথম 2014 সালে গাড়িটি সালমানের নামে রেজিস্টার্ড হয়। সেখান থেকে এটি নাদিম বলে একজন তার কাছে বিক্রি হয় এবং সর্বশেষ যেটা জানা যাচ্ছে যে এইটিকে তারিক বলে একটি লোককে বিক্রি করা হয়। সেই তারিক যা সালমান যেটা পুলিশের জেলায় জানিয়েছে যে এই তারিক পুলওয়ামার বাসিন্দা এবং সর্বশেষ বায়ার এই গাড়িটির তারিক। এই গাড়িটি 2025 সালের মার্চ মাসে হস্তান্তর করা হয়, যদিও আরসি কিংবা গাড়িটির রেজিস্ট্রেশন এখনো মোহাম্মদ সালমানের নামেই আছে। সেপ্টেম্বর মাসের 2025 সালের সেপ্টেম্বর মাসে এই গাড়িটি দিল্লির একটি ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করার জন্য একটি চালান কাটা হয়। সেই চালানেও কিন্তু সেই সময় দেখা যাচ্ছে মোহাম্মদ সালমানের নামই আছে। এই সালমানকে পুলিশ গ্রেফতার করেছে। তার সঙ্গে কথা বলে আরো ডিটেলস পুলিশ অ্যাকুমুলেট করছে। সূত্রের খবর তারিখকেও কিন্তু পুলিশ আইডেন্টিফাই করেছে, এখনো ফরমালি গ্রেফতার করেনি, আইডেন্টিফাই করেছে এক্স্যাক্টলি কে এই গাড়ির মালিক, কে এই গাড়ির সর্বশেষ মালিক। পুলিশ কিন্তু এখন সেই তদন্তেই রয়েছে। ধন্যবাদ ইলমাস। কথা বলছিলাম, এক্সিকিউটিভ এডিটর ইলমাস সাহেব ছিলেন টেলিফোনে।